এমন একটা অন্ধকার ছিল যেখানে কিছুই ছিল না, না মাটি, না আকাশ, না সময়, না স্থান, শুধু একটা অনন্ত গভীর নীরবতা, যেন শ্বাস নেওয়ার আগের সেই মুহূর্ত যা চিরকালের জন্য থেমে গেছে। তারপর একটা আলো ফুটল, একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে শুরু হলো সেই সব কিছু যা আজ আমরা দেখতে পাই। ছায়াপথ তৈরি হতে লাগলো, তারা জন্ম নিতে লাগলো, আর একের পর এক পৃথিবী গড়ে উঠল, যেন কোনো মহান শিল্পী তার সবচেয়ে বড় ছবিটা এঁকে চলেছেন। আর এই সৃষ্টির সেই শিল্পী ছিলেন ব্রহ্মা। 4 মুখ, 4 হাত, একটি পদ্মাসনে বসে নিজের সৃষ্টিকে দেখছিলেন। এক হাতে বেদ, আরেক হাতে কমণ্ডলু, আর তার 4টি মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তির ছাপ। কিন্তু ব্রহ্মার শুধু 4টি মুখ ছিল না, তার 5ম মুখ ছিল একদম উপরে, সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আলাদা। সেই মুখ অন্যভাবে জ্বলত, এক এমন আলোয় যার ভেতরে ছিল অহংকার, দম্ভ আর এক বিপজ্জনক বিশ্বাস যে সেই সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা হাত বাড়ালেন এবং সৃষ্টির কাজ শুরু করলেন। পাহাড় উঠতে লাগল, সমুদ্র ভরে গেল, জীবনের বীজ মাটিতে পোতা হলো। সবকিছু তার ইচ্ছায়, তার শক্তিতে, তার আদেশে তৈরি হলো। আর এখান থেকেই তার মনের ভেতরে একটা কণ্ঠস্বর জেগে উঠল, আমি সবচেয়ে বড়। তার তৈরি এই পৃথিবী কতটা সুন্দর ছিল! সবুজ জঙ্গল, নীল সমুদ্র, বরফ ঢাকা পাহাড়ের চূড়া আর ছোট ছোট আলোর মতো জ্বলতে থাকা শহরগুলো, সবকিছু নিখুঁত ছিল। আর ব্রহ্মা মনে করতেন এসব তার, শুধুমাত্র তার। কিন্তু এই সৌন্দর্যের পেছনে অহংকার লুকিয়েছিল। যত বেশি ব্রহ্মা নিজের সৃষ্টি দেখতেন, তত বেশি তার 5ম মুখ উজ্জ্বল হতে থাকত। সেই উজ্জ্বলতা আরতি ছিল না, সেটা ছিল দম্ভের আলো, এমন এক চিন্তার আলো যা মোটেও ঠিক ছিল না। তারপর একদিন ব্রহ্মার সেই 5ম মুখ চোখ খুলল, আর সেই চোখ একটু অন্যরকম ছিল। তাতে ছিল এমন এক উদ্ধত্ত যা দেবতাদেরও স্তব্ধ করে দিতে পারে। একটা হাসি ছিল যা বলছিল, আমাকে কেউ থামাতে পারবে না। এটাই সেই মুহূর্ত ছিল যখন সংকটের শুরু হয়েছিল। স্বর্গের সবচেয়ে বড় সভা, যেখানে দেবতারা বসতেন, যেখানে ন্যায় হতো, যেখানে ব্রহ্মাণ্ডের হিসাব রাখা হতো, সেখানে আজ কিছু একটা আলাদা ছিল। সবার চোখ একটা জায়গায় আটকে ছিল, ব্রহ্মার সেই 5ম মুখের সেই আলোর দিকে, যা আগে কখনো এতটা তীব্র ছিল না। বিষ্ণু সেখানে বসেছিলেন, শান্ত, গম্ভীর, নীল আকাশের মতো গভীর। কিন্তু আজ তার মুখে একটা রেখা ছিল যা আগে ছিল না, উদ্বেগের রেখা। কারণ তিনি যা শুনছিলেন তা শুধু একজন দেবতার অহংকারের কথা ছিল না, এটা ছিল সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য একটা বিপদ। বিষ্ণুর চোখ শক্ত হয়ে গিয়েছিল, তার 4 হাত নিজের নিজের অস্ত্রকে একটু আরও শক্ত করে ধরল। এই সেই বিষ্ণু নন যিনি সবসময় মুচকি হাসেন, এই সেই বিষ্ণু যিনি জানতেন যে এখন কিছু একটা বড় ঘটতে চলেছে, আর সেটা ভালো কিছু হবে না। ব্রহ্মা তার সভায় দাঁড়িয়ে সেই কথাটা বলে ফেললেন যা বলা উচিত হয়নি, আমি পরমেশ্বর, আমি সর্বশ্রেষ্ঠ, শিব আমার সমকক্ষমন, তিনি আমার চেয়ে ছোট। সভায় নীরবতা নেমে এলো, দেবতারা পিছিয়ে গেলেন, কেউ কথা বলতে পারলেন না, কারণ এটা শুনতেও ভয়ঙ্কর ছিল। অনেক দূরে হিমালয়ের ওপরে একটা পাহাড় ছিল যা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর চেয়েও উঁচু ছিল, কৈলাস, যেখানে ঝড়ও পৌঁছতে পারে না, শোরগোলও না, পৃথিবীর ব্যস্ততাও না। সেখানে একটি সত্তা ছিলেন যিনি অনন্তকাল ধরে জেগেও ছিলেন, আবার ঘুমিয়েও ছিলেন একসাথে। শিব সেখানে বসেছিলেন, একদম স্থির, যেন কৈলাস নিজেই তার একটা অংশ। চারদিকে বরফ, ঠান্ডা, কিন্তু সেগুলো তাকে ছুঁতে পারছিল না। তার চোখ বন্ধ, 3য় নেত্র অল্প অল্প নারকীয় আলোয় জ্বলছে, যেন কেউ একটা নিভতে থাকা আগুনের স্ফুলিঙ্গকে চিরকালের জন্য জীবিত রেখেছে। তার মুখ একদম শান্ত, ভস্মে ঢাকা, চাঁদ তার চুলে, স্বপ্ন না, জাগ্রত না, এমন এক অবস্থা যা শুধু তিনিই জানেন। কিন্তু এই শান্তির পেছনে কিছু একটা ছিল, কিছু একটা যা ঘুমিয়েছিল, যাকে জাগানো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ ছিল। ব্রহ্মার সেই কথাগুলো ব্রহ্মাণ্ডে একটা কম্পন তৈরি করল, যেন কেউ গভীর সমুদ্রে একটা বড় পাথর ছুঁড়ে দিল। ঢেউ উঠতে লাগল, সরাসরি ঢেউ নয়, ভেতর থেকে ওঠা এক কাঁপন যা পৃথিবীর ভিত্তিকে নাড়িয়ে দিতে পারত। মহাজাগতিক নিয়মকে চ্যালেঞ্জ করা হয়েছিল, আর প্রকৃতি কাউকেই এটা মাফ করে না। কৈলাসে শিবের বন্ধ পাতার নিচে কিছু একটা নড়ল, শুধু একটা আঁচ, একটা স্ফুলিঙ্গ, কিন্তু সেটাই যথেষ্ট। তার 3য় নেত্র, যা যুগের পর যুগ ঘুমিয়েছিল, একটু আলো দিল।
একটা বরফের টুকরো যা তার দিকে আসছিল সেটা তার মুখে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে গেল। কোনো শব্দ নেই, শুধু একটা সংকেত। ব্রহ্মাণ্ড নিজেই তার মহাকালকে জাগিয়েছিল। তারপর শিব চোখ খুললেন, তিনটি একসাথে, তিনটি বজ্রের মতো তিনটি আলো আকাশে ফেটে পড়ল। কৈলাস কাঁপল, দূরে হিমবাহ ভাঙতে লাগল। মেঘ সরে গেল, যেন কেউ হাত দিয়ে সেগুলো একপাশে সরিয়ে দিল। এটা এখনো রাগ ছিল না, এটা শুধু জেগে ওঠা ছিল। কিন্তু জেগে ওঠাও এতটাই ভয়ঙ্কর ছিল। শিবের মুখে যে ভাব ছিল সেটা রাগ ছিল না, সেটা অন্য কিছু ছিল, এক এমন দৃঢ়তা যা রাগের চেয়েও বেশি ভয়ঙ্কর। যখন কোনো মানুষ বা দেবতা একবার ঠিক করে নেন যে এখন সঠিক কাজটা করা দরকার, তখন যে অভিব্যক্তি আসে ঠিক সেটাই ছিল শিবের মুখে। শিব উঠতে লাগলেন ধীরে ধীরে, যেন একটা ঘুমন্ত পাহাড় উঠছে। তার জটাজুট উপরে উঠতে লাগল, গলার সাপ জেগে উঠল। চারদিকে ছিল এক এমন শক্তি যা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। নীল, কালো আর অমলা, দুটো রঙের এমন এক মিলন যা ব্রহ্মাণ্ডে আগে কখনো হয়নি। শিবের তৃতীয় নেত্র এখন সম্পূর্ণ খোলা, সেই আঁখি থেকে আগুনের নদী বের হচ্ছিল। এটাই সেই চোখ যা কামদেবকে ভস্ম করেছিল। এটাই সেই চোখ যার খোলা মানে ছিল কিছু পুরনো শেষ হতে চলেছে, আর কিছু নতুন, কিছু অত্যন্ত প্রয়োজনীয় জন্ম নিতে চলেছে। শিবের তৃতীয় নেত্র থেকে একটা শক্তি বের হলো, সরাসরি আকাশের দিকে। মেঘ একটা গোলাকার ছাপ করে পিছিয়ে গেল। বিদ্যুৎ সেই গোলার কিনারায় নাচতে লাগলো। সেই শক্তি ভেতর থেকে কালো ছিল, কিন্তু তার সীমানায় ছিল অমলা কমলা আগুন। সৃষ্টি একটা মুহূর্তের জন্য থেমে গেল, যেন নিজেই শ্বাস আটকে রেখেছে। সেই কালো শক্তি থামল না, বদলাতে লাগলো। ধীরে ধীরে একটা আকার নিতে লাগলো। প্রথমে ঝাপসা, তারপর একটু স্পষ্ট, তারপর আরও স্পষ্ট। একটা মানুষের মতো আকৃতি, কিন্তু মানুষ নয়, অন্য কিছু। এমন কিছু যার নাম শুনলেই শিরায় একটা শিহরণ দৌড়ে যায়। ব্রহ্মাণ্ড এমন কিছু দেখেছিল যা আগে কখনো দেখেনি। আর তারপর সেই আকার সম্পূর্ণ হল। কাল ভৈরব, কালো শরীর, নীল আভাসহ, তিনটি চোখ কমলা লাল আগুনের, হাতে ত্রিশূল, অন্য হাতে একটি করটির মতো পাত্র, কপাল। তার পাশে একটি কালো কুকুর এসে বসল, যেন সে সব সময় তার অপেক্ষায় ছিল। এটাই ছিল সেই রূপ যা দেখলে রক্ত ঠান্ডা হয়ে যায়। কাল ভৈরব কৈলাসের চূড়ায় সম্পূর্ণরূপে প্রকট হলেন। তার সিলুয়েট রাতের আকাশের সামনে এতটাই বিশাল ছিল যে মনে হচ্ছিল ব্রহ্মাণ্ড নিজেই তার সামনে ছোট। তিনটি চোখ নিচের দিকে তাকিয়েছিল, সেখানে যেখানে ব্রহ্মার সভা ছিল। কেউ তাকে ভয় পায় না, শুধু তারাই পায় যারা অন্যায় করেছে। আর আজ অন্যায় হয়েছিল। তার তিনটি চোখ এক একে খুলল, আর তিনটি আলাদা আলো একটা কেন্দ্রে এসে মিলল। সেই চোখগুলো শুধু আগুন ছিল না, তাতে জ্ঞান ছিল, সংকল্প ছিল, আর এমন একটা বার্তা ছিল যা কোনো কথা ছাড়াই বলতে পারত, আমি সব জানি, তুমি কি করেছ তাও জানি। তার বাঁ হাতের নখগুলো কালো, অবসিডিয়ানের মতো, আর ধার যে কোনো ধাতুর চেয়ে বেশি তীক্ষ্ণ। সেই নখ শুধু হাতের কথা ছিল না, সেগুলো ছিল একটা সংকল্প। তাদের মধ্যে শক্তি জমা হচ্ছিল একটু একটু করে, যেন বিদ্যুৎ একটি বিদ্যুৎ কেন্দ্রে জমা হয় বিস্ফোরিত হবার আগে। স্বর্গের সভার দরজা একটা বড় প্রবেশদ্বারের মতো খুলল, আর সেই দরজায় দাঁড়িয়েছিলেন কাল ভৈরব। তার সিলুয়েট পেছনের আলোর সামনে একদম কালো। সভার দেবতারা যারা একটু আগেও বসেছিলেন এক এক করে দুই দিকে সরে গেলেন, যেন সমুদ্র একটা পাথরের সামনে দুই টুকরো হয়ে যায়। ব্রহ্মা, যিনি একটু আগেও তার সভায় সর্বোচ্চ ছিলেন, তিনি প্রথমবারের মতো কিছু একটা অনুভব করলেন। তার পঞ্চম মুখ, যেটা সবসময় তেজে জ্বলত, সেই আলো এখন একটু কাঁপতে লাগল। যে গর্ব একটু আগে ছিল, এখন তার মধ্যে একটা সূক্ষ্ম ভয় মিশতে শুরু করেছে। অহংকার আর ভয়ের মাঝের সেই সরু রেখায় ব্রহ্মা এখন দাঁড়িয়েছিলেন। কাল ভৈরব আর ব্রহ্মা, দুটো শক্তি, দুটো দিক, একই ঘরে। মাঝখানে মার্বেলের একটা বিশাল সভা, আর এক নীরবতা যেন ব্রহ্মাণ্ড নিজেই শ্বাস আটকে রেখেছে। কাল ভৈরবের মুখ দেখা যাচ্ছিল না, শুধু তার তিনটি চোখের আলো। আর দূরে ব্রহ্মা তার সিংহাসনে, দুটো সময়, একটা বৃত্ত সম্পূর্ণ হতে চলেছিল। ব্রহ্মার চোখ কাল ভৈরবকে দেখছিল, কাল ভৈরবের তিনটি চোখ ব্রহ্মাকে দেখছিল। এটা শুধু দুজন দেবতার মুখোমুখি হওয়া ছিল না, এটা ছিল অহংকারের সামনে তার পরিণতির দাঁড়ানো। একটা মুহূর্তের জন্য সময় থেমে গেল,
যেন স্বয়ং কাল, সময় নিজেই শ্বাস আটকে দেখতে চাইছিল এরপর কি হবে। কাল ভৈরব তার বাঁ হাত ধীরে উপরে তুললেন। প্রতিটি আঙুলে বিদ্যুতের মতো শক্তি জমা হচ্ছিল। তার 3টি চোখ একদম স্থির, ব্রহ্মার পঞ্চম মুখের দিকে। ত্রিশূল নিচে ছিল, কারণ এই কাজের জন্য ত্রিশূলের দরকার ছিল না। শুধু একটা নখ, শুধু একটা সংকল্প, ব্যাস। তারপর সেই মুহূর্ত এলো। কাল ভৈরবের হাত একটাই চাপে উপরে উঠল। একটা ঝলক, একটা আলো, আর ব্রহ্মার পঞ্চম মুখ, সেই গর্বের, সেই অহংকারের মুখ আলাদা হয়ে গেল। সোনা ভাঙল, আলো ছিটকে পড়ল, আর সভায় এমন এক নীরবতা নামল যেন পৃথিবীর শব্দ বন্ধ হয়ে গেছে। সভায় হাহাকার ছিল। দেবতারা পেছনে সরে যাচ্ছিলেন, কেউ কেউ টলমল করছিলেন, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলেন। বিষ্ণু এক হাত দিয়ে চোখ আড়াল করলেন। যা ঘটেছিল তা শুধু একজন দেবতার শাস্তি ছিল না, এটা ছিল মহাজাগতিক নিয়মের এক বিরাট রায়। আর রায় সবসময় সহজ হয় না, দর্শকদের জন্যেও না। ব্রহ্মা 4টি মুখ নিয়ে এখন প্রথমবারের মতো সত্যিকারের অর্থে শান্ত দেখাচ্ছিলেন। তার পঞ্চম মুখ চলে গিয়েছিল, আর তার সাথে গিয়েছিল সেই কঠিন অন্ধ আলো। যা বাকি ছিল তা ছিল এক আলো যা বেশি সত্যি ছিল, বেশি গভীর ছিল। শাস্তি যে কাজ করল তা হলো অহংকার ভেঙে দেবতাকে বা মানুষকে ভেতর থেকে সত্যিকার করা। কিন্তু এখানে এমন একটা মোড় এলো যা কেউ আশা করেনি। কাল ভৈরব তার বাঁ হাত খোলার চেষ্টা করলেন, কপালটা নিচে রাখতে, কিন্তু কপাল উঠল না। সেটা হাতের সাথে আটকে গিয়েছিল, যেন কেউ তাকে সেখানে বেঁধে দিয়েছে। ব্রহ্ম হত্যা, ব্রহ্মার এই রূপকে আঘাত করা একটা মহাপাপ ছিল, আর সেই পাপ এখন কাল ভৈরবকে লেগে গিয়েছিল। কাল ভৈরব তার 3টি চোখ দিয়ে নিজের হাতের দিকে তাকালেন। কপাল সেখানে ছিল, আটকে, ছাড়ছে না। প্রথমবারের মতো তার মুখে সেই ভাব এলো যা আগে কখনো ছিল না। এমন এক মুহূর্ত যখন মহাশক্তিও বুঝতে পারে কেউ মহাজাগতিক নিয়মের উপরে নয়, কেউ না, এমনকি শিবের নিজের রূপও না। সভা খালি হয়ে গিয়েছিল। কাল ভৈরব একা সেই বিশাল নীরব সভায় ছিলেন। কপাল তার হাতে জ্বলছিল, এমন এক আলো যা তার ছিল না, তার দরকারও ছিল না। তার কালো কুকুর ছায়া থেকে বেরিয়ে এসে তার পাশে বসল, যেন বলছে, আমি আছি, তুমি একা নও। কিন্তু যাত্রা এখন শুরু হতে চলেছিল। কাল ভৈরব হাঁটতে শুরু করলেন, স্বর্গ থেকে নিচে, মর্তের দিকে। কপাল তার হাতে, কালো কুকুর তার পেছনে। কোনো পথ জানা ছিল না, শুধু একটা দিক ছিল, প্রায়শ্চিত্তের দিক। কিছু পাপ আছে যেগুলো শুধু একটা জায়গা থেকে দূরে সরে গেলে যায় না, তাদের জন্য পুরো যাত্রাটা নিজের ভেতরে করতে হয়। একটা পবিত্র নদীর তীর, বড় বড় পিপল গাছ, শ্যাওলা ধরা পাথরের ঘাট, আর একটা বড় রূপোর মতো নদী যার উপর সকালের আলো ছুটে পড়ছিল। কাল ভৈরব সেখানে পৌঁছালেন। প্রথম তীর্থ, প্রথম আশা। কপাল তার হাতে তখনও ছিল, জ্বলছিল, আটকে ছিল। কাল ভৈরব কপাল নদীর দিকে বাড়ালেন, যেন নদী পূর্ণ করুক এটাকে, যেন জল ধুয়ে দিকেই পাপ। কিন্তু নদী কিছু করল না। কপাল সেখানেই রইল, আলো কমল না। তার চোখে একটা মুহূর্তের জন্য সেটা দেখা গেল যা দেবতাদের মধ্যে দেখা যায় না, এক হালকা ক্লান্তি, এক হালকা অসহায়ত্ব। প্রথম তীর্থ ব্যর্থ। তিনি হাঁটতে লাগলেন, এক তীর্থ থেকে আরেক তীর্থ, এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, এক পাহাড় থেকে আরেক পাহাড়। প্রতিটি জায়গায় একটা আশা, প্রতিটি জায়গায় একটা ব্যর্থতা। কপাল হাতে, কালো কুকুর সাথে। ময়থব এই যাত্রা শুধু পাপ ধোয়ার ছিল না, ময়থব এটা বোঝার যাত্রা ছিল যে প্রায়শ্চিত্ত একটা স্থান নয়, এটা একটা ভেতরের কণ্ঠস্বর। তার পা কালো, দিব্য, কিন্তু এখন মর্তের নানা রং তাতে লেগেছে। জঙ্গলের মাটি, সমুদ্রের বালি, পাহাড়ের বরফ আর মন্দিরের পাথর, প্রতিটি ভূমি তাকে অনুভব করেছিল। কালো কুকুরের পাও তার পাশে ছিল, এক বিশ্বস্ত সঙ্গী যে কিছু বলে না, শুধু সাথে চলে। কখনো কখনো এটাই যথেষ্ট। সেই শহর যা পৃথিবীতে ছিল কিন্তু পৃথিবী থেকে আলাদা ছিল, কাশী, বারাণসী, যেখানে গঙ্গার তীরে হাজারো দ্বীপ জ্বলে, যেখানে মন্দিরের শিখরগুলো আকাশ ছুঁতে চায়, যেখানে মৃত্যু ও উৎসব। সেই শহরের দিকে কাল ভৈরব আসছিলেন। উপর থেকে দেখলে সেই শহর ছিল সোনার তৈরি, হাজারো দ্বীপের আলোয়। গঙ্গার মাঝখানে একটা ছোট কাঠের নৌকা, আর নৌকায় কাল ভৈরব। কাশী তার সামনে ছিল, হাজারো দ্বীপের আলো জলে ভেঙে পড়েছে।
প্রতিটি ভাঙা আলোয় একটা আলাদা ঝলক। কপাল তখনও তার হাতে ছিল, কিন্তু কিছু একটা আলাদা ছিল এখানে। বাতাসে কিছু একটা ছিল। কাশি তাকে চিনে ফেলেছিল। নৌকা থামল। কাল ভৈরব তার পা কাশির ঘাটের প্রথম সিঁড়িতে রাখলেন, আর সেই সিঁড়ি, সেই পুরনো ভাঙা ঘষে যাওয়া পাথর একটা মুহূর্তের জন্য চমকালো। হালকা সরল সত্যিকারের আলো, যেন কাশি বলল, এসে গেছো, আমি জানতাম তুমি আসবে। কিছু কিছু জায়গা থাকে যারা তোমার অপেক্ষায় থাকে, তুমি জানো বা না জানো। আর তারপর সেটা ঘটল যার জন্য 1000 বছরের যাত্রা ছিল। কাল ভৈরবের বাঁ হাতের কপাল আরেকবার জ্বলে উঠল, কিন্তু এবার জ্বলনটা আলাদা ছিল। এটা ছিল মুক্তির আলো। ধীরে ধীরে কপাল হাত থেকে আলাদা হতে লাগল। সেই অদৃশ্য বন্ধন যেটা পাপ তৈরি করেছিল কাশির পবিত্রতায় গলে গেল। কপাল মাটি ছুল কাশির ঘাটে, আর সেই স্পর্শের একটা মুহূর্তের পরে উষ্ণ সোনালি সাদা আলোর একটা গোলাকার ঢেউ পাথরের ঘাট জুড়ে ছড়িয়ে পড়ল, গঙ্গার তীর পর্যন্ত পৌঁছাল। এই ঢেউ কষ্ট দেয় না, এই ঢেউ ধুয়ে দেয়। ব্রহ্মহত্যা দোষ, সেই মহাপাপ, কাশীর এই পবিত্র ভূমি নিজের মধ্যে ধারণ করে নিল। কাল ভৈরব তার বাঁ হাতের দিকে তাকালেন, পরিষ্কার, ফাঁকা, মুক্ত। হাত খুললেন, হাতের তালু আকাশের দিকে। তার 3টি জ্বলন্ত চোখ একটু শান্ত হল, কমলা থেকে অ্যাম্বারে বদলে গেল, যেন একটা ঝড়ের পরের শান্ত হাওয়া। প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছিল, পাপ ধুয়ে গিয়েছিল, আর কাল ভৈরব কাশীতে ছিলেন। যেখানে কপাল পড়েছিল সেখানে একটা কুণ্ড তৈরি হল। পাথর আপনা আপনি আকার নিতে লাগল, দ্বীপ নিজে থেকে জ্বলে উঠল। কাল ভৈরব সেই কুণ্ডের কিনারায় দাঁড়িয়ে নিজের যাত্রার শেষ চিহ্নটা দেখছিলেন। কাশী তাকে শুধু ক্ষমা দেয়নি, কাশী তাকে একটা দায়িত্ব দিয়েছিল। এখানে থাকো, চিরকাল থাকো, এই শহর তোমার। রাত কাশীর ওপর নামছিল, দ্বীপ জ্বলছিল, মন্দিরের ঘণ্টা ধীরে বাজছিল, আর কাল ভৈরব, যিনি শিবের রূপ, যিনি ব্রহ্মাণ্ডের কোতোয়াল, সেই ঘাটে দাঁড়িয়েছিলেন তার কালো কুকুরের সাথে। এটা এখন তার বাড়ি ছিল, এটা তার দায়িত্ব ছিল। কাশীর রক্ষা, এটাই ছিল তার প্রতিশ্রুতি, চিরকালের জন্য। গঙ্গার তীরে সারা রাত হাজারো দ্বীপ জ্বলছে। কাল ভৈরব সেই আলোর সামনে একটা অন্ধকার সিলুয়েট হয়ে দাঁড়িয়ে আছেন। আলো তার পেছনে, অন্ধকার তার সামনে, কারণ এটাই তার কাজ, অন্ধকার সামলানো, যাতে আলো নিরাপদ থাকে। এটা কোনো সিনেমার নায়ক নয়, এটা ব্রহ্মাণ্ডের এক সত্যিকারের রক্ষক। ব্রহ্মা এখন 4 মুখ নিয়ে আগের সেই ব্রহ্মা ছিলেন না। সেই গর্ব, সেই অহংকার, সেই পঞ্চম মুখ সব গিয়েছিল। যা বাকি ছিল তা ছিল এক গভীর সত্যিকারের আর শান্ত নূর। জীবনে কখনো কখনো শাস্তি সেই শিক্ষা দেয় যা সমস্ত কষ্ট দিয়েও পাওয়া যায় না। ব্রহ্মা শিখেছিলেন, আর শেখাই সবচেয়ে বড় জয়। আজকের বারাণসীতে কালভৈরবের একটা মন্দির আছে, পুরনো পাথরের গাঁদা ফুলের মালায় সাজানো। সকালের আলোয় ভক্তরা আসছেন, হাতে দীপ, চোখে শ্রদ্ধা। এই মানুষগুলো শুধু একটা গল্পকে পুজো করছেন না, একটা সত্যকে পুজো করছেন, যে তিনি সব সময় আছেন, অন্ধকারেও আলোতেও। মন্দিরের ভেতরে পুরনো পাথরের সিঁড়ি, খোদাই করা দেওয়াল, আর সেই দেওয়ালে খোদাই করা গল্পগুলো, ঠিক যে গল্প আজ আমরা শুনলাম। প্রতিটি পাথরের টুকরো একটা মুহূর্তের সাক্ষী। ভক্তরা সেই পাথরে হাত বোলান, যেন নিজেরা সেই গল্পের অংশ হতে চান। আর হয়তো তারা আছেনও, হয়তো আমরা সবাই আছি। একটা পুরনো পাথরে কাল ভৈরবের মূর্তি, গভীর কালো, 3টি চোখ, ত্রিশূল, কপাল। দ্বীপের আলো সেই পাথরে পড়ে আর প্রতিটি খাঁজে ঢুকে যায়, গভীর ছায়া তৈরি করে, যেন সেই মূর্তি নিজেই শ্বাস নিচ্ছে। 1000 বছরে হাজারো হাত তাকে গড়েছে, আর আজও সেই পাথরে কাল ভৈরব জীবিত। এই এমন গল্পটা একটা শুধু